আল্লাহ পাক রব্বুল আলামিন সবসময় আপনাকে খুশি রাখবে এবং সবাই আপনাকে সম্মান করবে। এই পৃথিবীতে সবাই সুখী হতে চায়, সবাই সবসময় হাসি খুশি থাকতে চায়, সবাই চায় যার মানুষ আমাকে সম্মান করে, যার মানুষ আমাকে ভালোবাসে। অনেক সময় টাকা দিয়েও সম্মান কামানো সম্ভব নয়, শিক্ষকতা যোগ্যতা দিয়ে সম্মান কামানো সম্ভব নয়। অনেক শিক্ষিত মানুষ আছে যাকে মানুষ ভালোবাসে না, অনেক টাকাওয়ালা আছে যাকে মানুষ সম্মান করে না, ভালোবাসে না। হয়তো ডরে বয়ে সম্মান করে, কিন্তু মূলত অন্তর থেকে তাকে সম্মানও করে না, ভালোবাসে না। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 3173 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি এই দোয়াটি বেশি বেশি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সবসময় হাসি খুশি রাখবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন সম্মানী বানাবে, সবাই তাকে সম্মান করবে, চতুর্দিক থেকে তাকে সম্মান করবে, সবাই তার প্রশংসা করবে, সবাই তার দিকে তাকিয়ে থাকবে, তার কথা সবাই মানবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আন্না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়া কোনো ব্যক্তি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান বাড়াইয়া দিবে এবং আল্লাহ তাআলা সব সময় হাসি খুশি রাখবে। আমি আবারও বলছি, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আন্না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করো। আল্লাহ কুদরতিভাবে তার প্রতি মানুষকে আকৃষ্ট করে দেবে। কিছু কিছু মানুষকে দেখবে, দেখলেই ভালো লাগে, তার দিকে তাকাইলেই তাকিয়ে থাকতে মনে চায়, তার সাথে কথা বললে বলতেই মনে চায়। এই ভালোবাসা আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে। আবার কিছু কিছু মানুষ আছে তাকায় থাকতে মনে চায় না, দেখতে ভালো লাগে না, কথা বলতে ভালো লাগে না, মোহাব্বত করতে ইচ্ছে হয় না, এরকম আছে না নাই? অনেক সুন্দর মানুষ আছে তার দিকেও তাকাইতে মনে চায় না, আবার অনেক কালো মানুষ আছে তার দিকেও তাকাই থাকতে মনে চায়। এই জন্য ভালোবাসা আল্লাহর তরফ থেকে। ভালোবাসা টাকা দিয়ে কেনা যায় না, পয়সা দিয়ে কেনা যায় না। এই জন্য সবকিছুর মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইজ্জত দেওয়ার মালিক আমি, সম্মান দেওয়ার মালিক আমি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হ্যাঁ নবী, আপনি বলুন, সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, গোটা সৃষ্টি জগতের ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ যাকে চান ক্ষমতা দান করেন, যার কাছ থেকে চাই আবার ক্ষমতা ছিনাইয়া নেয়। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করে, যাকে চায় ইজ্জত ছিনাইয়া নেয়, বেয়াজ্জতি করে। সর্বক্ষমতার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। যত বেশি দোয়াটা পাঠ করবেন তত বেশি আল্লাহ আপনারা খুশি করবে, তত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্মানিত বানাবে। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়া আথিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়া আরদিনা ওয়া আরদি আন্না। এই দোয়া যত বেশি পাঠ করবেন আল্লাহ তাআলা আপনাকে তত বেশি সম্মানিত করবে, তত বেশি ইজ্জত দান করবে। আল্লাহ তাআলা তত বেশি আপনারে খুশি রাখবে। বেশি বেশি পাঠ করবেন। ছোট্ট দোয়া, এই দোয়াটা শিখে রাখবেন, কাগজে লিখে রাখবেন, প্রয়োজনে মুখস্থ না পারলে দেখে দেখে পড়বেন। দেখে দেখে পড়লে এমন একদিন আসবে আপনার অটোমেটিকলি মুখস্থ